বন্ধুরা, সোমবার দিনের ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ বুঝতে গেলে কয়েকটা জিনিস আপনাদের রাখতে হবে। প্রথমত হচ্ছে প্যাটার্ন কি বলছে, দ্বিতীয়ত কোন ফেজে আছি, 3 নম্বর হচ্ছে মোমেন্টাম থাকবে কিনা। এই জিনিসগুলোর উপরেই ডিপেন্ড করে কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হয়। সোমবার দিনের যদি ট্রেডিং সেটআপ দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে এখানে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তলায় এসছে, ওপরে গেছে, তলায় এসছে, ওপরে গেছে, এখানে কিন্তু একটা ছোট প্যাটার্ন তৈরি করেছে। ঠিক প্রজেকশন লেভেল কোন জায়গা থেকে কত দূর, এখান থেকে এত দূর একটা প্রজেকশন লেভেল তৈরি হয়েছে। আর যদি সেলিং সেটআপের কথা বলেন সোমবার দিনের, ঠিক এই লেভেলটা ব্রেক করার পরই কিন্তু একটা তলার দিকের জন্য মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পেরেছি ঠিক এই জায়গাটার পর। এবার যদি দেখেন যে কতটা পর্যন্ত ক্যাপচার করেছে, তাহলে হচ্ছে এই জায়গাটা থেকে এত দূর পর্যন্ত ক্যাপচার করা কিন্তু সম্ভব হয়েছে। তারপরেও বাজার তলার দিকের জন্য মুভ করেছে, সেখানে কিন্তু পার্টিসিপেট করা যায়নি, কারণ মোমেন্টামটাই আমাদের কিন্তু দেখা দরকার। সেই অনুযায়ী আমরা কোন ফেজে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে প্যাটার্ন তৈরি হতে গেলে প্রজেকশন লেভেল তৈরি হয়। তো এই ছিল হচ্ছে প্রজেকশন লেভেল, সেই প্রজেকশন লেভেল হয়ে গেছে। তারপর একটা র্যালি ফেজ তৈরি হয়, সেই র্যালি ফেজটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে নতুন কিছু কিন্তু প্যাটার্ন এই মুহূর্তে বাজার তৈরি করে যায়নি, বা কোনো একটা ফেজের দিকেও তৈরি হয়ে যায়নি। এখান থেকে আমরা বুঝতে পারবো যে বাজার এখান থেকে এবার তলার দিকের জন্য ডিপ যদি নেয়, আর যদি এই সব লেভেলের কাছাকাছি আটকে যায়, তাহলে উপরের দিকের জন্য বাউন্স হতে পারে, বা ওই লেভেলটাকে যদি ব্রেক করে তলার দিকের জন্য চলতে শুরু করে, তলার দিকে এতটা পর্যন্ত প্রজেকশন লেভেল হতে পারে। সেই সব জায়গা কিন্তু কিছু তৈরি করে যায়। সুতরাং সোমবার দিন কি হবে, বাজারের মধ্যে গ্যাপ আপ হতে পারে, গ্যাপ ডাউন হতে পারে। খেয়াল রাখবেন কি, যে উপরের দিকে হচ্ছে 24,340 এই জায়গাটার উপর সাস্টেন করছে কিনা। যদি না করতে পারে, যেখানেই গ্যাপ আপ খুলুক না কেন, বাজারে এখানে লুপ তৈরি করে তলার দিকে পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের একটা সুইং লো ব্রেক করলে শর্টের অ্যাটেম্প করা যেতে পারে, তাও কিন্তু বেশি দূর পর্যন্ত দেখা যাবে না। এই জন্যেই যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন থাকবে, এখানে কোনো বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে কিন্তু যাবেন না। এবার বড় সড়ো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুলে গেলে সেটা কিন্তু কিছু করার নেই। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গেই ছোটখাটো খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য পড়ছে, তাহলে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এরপর থেকে কিন্তু সেলিং সেটআপ তৈরি হয়ে যেতে পারে, যেটা হচ্ছে 24,252। আবার এটাও হতে পারে যে যদি দেখেন যে একটু আর বড় ধরো গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তারপর ওপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে প্রিভিয়াস সুইং হাই দেখবেন। যেমন প্রিভিয়াস সুইং হাই এখানে কি দেখতে পাচ্ছি, যে 24,282 এই লেভেলটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে এই 300-র কাছাকাছি সুইং হাই আছে, এটাকে ব্রেক করছে কিনা। এর কাছাকাছি যদি চলেও যায়, তারপর তলার দিকের জন্য ডিপ নেবার পর এর কাছাকাছি বারবার রিটেস্ট করছে কিনা। করার পর যদি দেখেন যে সাস্টেন করতে পারছে না, তাহলে উপরের দিকে নয় তলার দিকের জন্য হবে, এবং সেক্ষেত্রে প্যাটার্ন খেয়াল রাখতে হবে, রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। আবারও কিন্তু মুখটা তলার দিকে যাবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন এইসব জন্য তৈরি হয়ে যায়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য আবার মুভমেন্টটা হওয়া শুরু করবে। এবার যদি সেম সিচুয়েশনটা যদি দেখেন যে এখানে তলা দিয়ে গ্যাপ ডাউন না হয়ে উপরের দিকে এইরকম কোনো জায়গায় করেছে, সেক্ষেত্রে দেখতে হবে কি লুপ তৈরি করছে কিনা, 24,340 ব্রেক করে সাস্টেন করছে কিনা, 40-এর ওপর মানে 24,340-এর ওপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি দেখা যায় যে 24,340-এর উপর কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স আছে, কিন্তু রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার থাকবে, খুব বড় মুভমেন্ট হবে না। সুতরাং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলেও কিন্তু খুব বড় মুভমেন্ট দেখার কিন্তু চান্সেস নেই। সুতরাং কি হতে পারে, যে মর্নিং এর দিকটায় মোমেন্টাম থাকতে পারে, যে কোনো একটা দিকে যদি দেখা যায় যে উপরের দিকেই গ্যাপ আপ খুলেছে, খোলার পর লুপ তৈরি করেছে, করে তলার দিকে সুইং লো ব্রেক করেছে, তাহলে শর্ট। আর সুইং হাই যদি ব্রেক করে, তাহলে একটা উপরের দিকের জন্য লং। এই সেট আপ তারপর বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হচ্ছে কিনা এটা দেখার জন্য হচ্ছে নয়েজ। নয়েজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্রেড হবে না। যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন 11:30-12টার মধ্যে তৈরি করে দিয়েছে, তাহলে যে দিকে কন্টিনিউশন প্যাটার্ন হবে সেই দিকে মুভমেন্ট হবে, তখন প্রজেকশন লেভেল ড্র করার পরই ক্লিয়ার সেট লেভেল পাবেন, সেই অনুযায়ী ট্রেড করতে হবে। বা যদি প্যাটার্ন কমপ্লিট হয়ে গেল 12টা 12:30-র মধ্যে, যেমন এখানে যদি দেখেন যে মর্নিং থেকে গ্যাপ আপে খোলার পর বাজার ওপর নিচে করেছে, এখানে কিন্তু প্যাটার্ন কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে 12টার মধ্যে প্যাটার্নটা কমপ্লিট হয়েছে। তারপর কিন্তু র্যালি ফেজ শুরু হয়েছে, তখন শুরু হয়েছে কনফার্মেশন কখন পেয়েছি, এই রকম জায়গাটা যখন ব্রেক করছে, তার মানে হচ্ছে 1টার কাছাকাছি সময়, সেই সময় থেকে কিন্তু তলার দিকের জন্য একটা সেট হয়ে গেছে।
সুতরাং সেকেন্ড হাফের মধ্যে এইরকম প্যাটার্নও যদি কমপ্লিট হয়ে যায়, তারপর যদি দেখি যে র্যালি ফেসের কোনো একটা মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টটাও কিন্তু ক্যাপচার করা সম্ভব। তো তার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে লাগে। এবং এটা যদি আগের দিন দেখে যদি আপনি বিচার করেন, মানে এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে বৃহস্পতিবার দিনের বাজার। তো এখানে এক্সপেক্ট করা হয়েছিল যে এই মুভমেন্টটা ম্যাক্স টু ম্যাক্স নয়, এই যে হাইটা করেছিল সেদিন, যেটা হচ্ছে 24,195 এই পর্যন্ত যাবে, তারপর এখান থেকে তলার দিকের জন্য পড়বে, বা খুব জোর এটাকে যদি ব্রেক করে 24,200 220 পর্যন্ত উপরের দিকে যেতে পারে, সেখানে গিয়ে বাজার গিয়ে লুপ তৈরি করার পর এখান থেকে তলার দিকের জন্য পড়বে। কারণ প্যাটার্ন অনুযায়ী ওই রকমই জায়গা তৈরি করেছিল, যার বেসিসে আগের দিন আমরা ট্রেডিং সেট তৈরি করেছিলাম এই সব জায়গা থেকে পরের দিকে। এবং সেই মুভমেন্টটা এত দূর পর্যন্ত নাকি এত দূর পর্যন্ত সেটাই দেখার। এবার এইখানেও কিন্তু টেকনিক্যাল যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে এত বড় গ্যাপ আপ কিন্তু হওয়া উচিত নয়। তা সত্ত্বেও হয়ে গেছে, কিছু করার নেই। যদি বাজারের মধ্যে এইরকম বড় মুভমেন্ট হয় তাহলে কিছু করার নেই, তাহলে ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হয়। ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে প্যাটার্ন কমপ্লিট করেছে, তারপর সেলিং সেট আপ পেয়েছি, দেখি চলে এসছে। যদি এইরকমই বড় কিছু ঘটনা ঘটে, তাহলে ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই আপনাকে কিন্তু ভরসা করতে হবে। আর এই ক্ষেত্রে এই যেখানে প্যাটার্নের ফেস তৈরি হয়ে গেছে, র্যালি ফেস হয়ে গেছে, সেখানেও আপনাকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন বন্ধ করতে হবে। তো এই র্যালি ফেসটা যখন হয়ে গেছে, তারপর কিন্তু এখান থেকে আর নতুন কিছু প্যাটার্ন তৈরি করবে, সেইটা আপনাকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। সোমবার দিনের তার মানে বাজারে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন ছাড়া কোনো লেভেল নেই। যেখানেই খুলুক না কেন, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, খেয়াল রাখবেন লেভেলগুলো, যেগুলো হচ্ছে 24,340-এর ওপরে গ্যাপ আপ হয়ে সাস্টেন করছে কিনা। যদি করে তাহলে আপসাইডের দিকের জন্য যাওয়ার চান্সেস থাকবে। তলায় যদি করে তাহলে হচ্ছে লুপ তৈরি করে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে, যেখানেই করুক না কেন। আর যদি গ্যাপ ডাউনে বাজার খোলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে 24,252 তলায় কন্টিনিউ সাস্টেন করে, তাহলে চেস করতেও একবার যাবে। চেস যখন করবে তখন উপরের দিকে 24,252 ওপরে সাস্টেন করছে কিনা সেটা দেখতে হবে। যদি না করে তাহলে হচ্ছে সুইং লো ইন্টারডে বেসিসে ব্রেক করলে এখান থেকে শর্টের পজিশন কিন্তু তৈরি হয়ে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সেম সিচুয়েশন, কারণ এখানে যে ধরনের প্যাটার্ন অলরেডি আমরা দেখেছি, তো এখান থেকে যেটা দেখতে পারেন, যেটা হচ্ছে উপর থেকে বাজার খুলেছে, তলার দিকের জন্য ডিপ নিয়েছে, আবার উপরে কিছুটা গেছে, আবার তলায় যাচ্ছে, আবার উপরে গেছে, আবার তলায় যাচ্ছে, এখানে একটা প্যাটার্ন কমপ্লিট হয়েছে। তার এগেনস্টে যে র্যালি ফেসটা হবার কথা সেটা কিন্তু হয়নি, কিন্তু জায়গাটা তৈরি আছে। সুতরাং সোমবার দিন ব্যাংক নিফটিকেও যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু আপ সাইডের দিকের জন্য যাওয়ার চান্সেস বেশি। সুতরাং এখানে নিফটির ক্ষেত্রেও কিন্তু আপ সাইডে যাওয়ার চান্সেস বেশি। খেয়াল রাখবেন নিফটির ক্ষেত্রে এবার কি, যে এই উপরের লেভেলটা যেটা হচ্ছে 24,282-র উপরে কন্টিনিউ সাস্টেন করছে কিনা, বা সুইং লো যদি তৈরি করে 24,252 ভাঙছে কিনা। না ভাঙে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট পেয়ে যাবেন। ব্যাংক নিফটি তো সেই রকম সিচুয়েশন আছে। এই জায়গাটা তো আর কোনো এই মুহূর্তে ভ্যালিড নয়, মুছে দিচ্ছি। এইটা একটা ভ্যালিড পয়েন্ট আছে, তবুও যদি দেখেন যে এইখানে তলার দিকে সুইং লো ঠিক এইটা, বা একটা জোনই যদি আমি ড্র করে দিই, তাহলে হচ্ছে দেখতে পাবেন ঠিক এইখান থেকে এইটা হচ্ছে একটা জোন। এই জোনটাকে যদি ব্রেক যদি না করে, বা যদি দেখেন যে এইখানে একটা জোন তৈরি করে, এই জোনটাকে যদি ব্রেক না করে, তাহলে কি সিচুয়েশন হবে, তাহলে বাজার কিন্তু তলার দিকের জন্য পড়বে না। বা গ্যাপ ডাউনেও যদি বাজার করে, ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসার চেষ্টা করে, আর যদি দেখেন যে 57,880 এটাকে আর ব্রেক করতে চাইনি, তাহলে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করে। কারণ কি, কারণ হচ্ছে এখানে প্যাটার্নের জায়গা তৈরি হয়ে গেছে, র্যালি ফেজের কিছুটা অংশ এখানে এর মধ্যে চলছে, এইটুকুনি পর্যন্ত বোঝা যাচ্ছে। এই মুভমেন্টটা 58,100 পর্যন্ত হবে, নাকি 58,000 তো 180 থেকে 250 এই পর্যন্ত হবে, সেটা বাজার ঠিক করে দেবে। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বাজার যদি দেখেন যে ফ্ল্যাটও খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউনও খুলেছে, তলার দিকের জন্য ডিপ নিয়েছে, কিন্তু 57,880 এটা ব্রেক করতে পারেনি, তাহলে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে 58,100 কিন্তু টার্গেট পাবেন সোমবার দিন, এটার চান্সই বেশি। সুতরাং নিফটিতেও কিন্তু 24,200
এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন তৈরি করে বা হুক তৈরি করে, তাহলে এখান থেকে আপ সাইডের দিকের জন্য 24,340 এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্টাম পাওয়া কিন্তু যেতেই পারে। তারপরে কতটা মুভমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আর এর আশেপাশে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তখন কিন্তু দেখা যাবে যে বাদ বাকি মুভমেন্টটা হবে কি হবে না, সেটা হচ্ছে বাজারের নয়েজ আর টাইম কতটা বেঁচে আছে তার উপর ডিপেন্ড করবে। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে, ভালো করে খেয়াল রাখবেন। দুটো লেভেল, একটা যদি গ্যাপ ডাউনে করলো এবং এই লেভেলটাকে ব্রেক করলো তখন কিন্তু এইটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে, যেটা হচ্ছে 57,825 থেকে হচ্ছে 57,800, এটা একটা জোন। তো গ্যাপ ডাউনেও যদি বাজার খুললো এবং তলার দিকে দেখলেন যে এটাকে ব্রেক করে দিল, এইসব জোন থেকেও আপসাইডের দিকের জন্য ঘুরতে পারে, সেক্ষেত্রে হুক তৈরি করছে কিনা দেখবেন, আর হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করছে কিনা দেখবেন। তো এই জোনটাকে ব্রেক করে চলবে না, এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে খোলে তারপরে উপরের দিকের জন্য যদি চেস করে, মানে যদি সাপোজ ধরেন এরকম গ্যাপ ডাউনে একটু বড় সড়ো গ্যাপ ডাউন হলো, তলার দিকে কিছুটা এলো আবার উপরের দিকের জন্য গেল, তাহলে কিন্তু এখানে দেখতে হবে বাজার এখানে কি করছে। যদি বারবার দেখলেন যে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য পড়ার চান্স কিন্তু বেশি থাকবে। আর যদি এখানে দেখলেন যে উপরের দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে কোনো কারণে, তাহলে জানবেন যে এখান থেকে আপ সাইডের দিকের জন্য মুভমেন্টটা হয়ে যাবে, সেক্ষেত্রে তখন বুঝতে পারবেন। কিন্তু তার আগে যতক্ষণ না এই তলার দিকে যদি গ্যাপ ডাউন করার পর উপরে চেস্ট করে, তাহলে চান্সেস বেশি থাকবে কি তলার দিকের জন্য মুভমেন্ট করার, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর যদি এই জোনগুলোকে না ব্রেক করতে পারে, একটা জোন হচ্ছে 57,880 এই জায়গাটা, আর একটা জোন হচ্ছে আপনার 57,820 থেকে 800 এই জায়গাটা। তো এই জোনটার মধ্যে কোন একটা জায়গায় যদি গ্যাপ ডাউনও করলে বা ফ্ল্যাট ধরেও ধরুন তলার দিকে এলো কিন্তু 57,880 ব্রেক করলো না, তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য বাউন্স করা শুরু করবে এবং সেক্ষেত্রে 58,100 হচ্ছে টার্গেট পাবেনই পাবেন। তারপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। আর তার সঙ্গে খেয়াল রাখবেন কি যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি নাও হয় তাহলে কিন্তু বাজারের মধ্যে নয়েজ কিরকম আছে সেটা দেখবেন। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এইসব জোন থেকে আবার তলার দিকের জন্য ডিপ নিতে দেখবেন। আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়া দেখবেন। কিন্তু বাজারের মধ্যে যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আছে, কতটা উপরের দিকে যাবে কি যাবে না সেটা কিন্তু নেক্সট দিন আপনাকে ডিসাইড করে দেবে। মানে সেই দিন যেদিন হচ্ছে আপনার মঙ্গলবার এক্সপায়ারি আছে, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, এগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা হয়তো বুঝতে পারছেন, আর যারা বিগিনার্স আছেন হয়তো কথাটা অনেক কথা বুঝতে পারছেন না। যতটুকুনি পারলাম বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।